আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসিফ ভাই, আমাকে কি শোনা যায়? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আবুল কাশেম ভাই, ওরা ডিউটি শেষ করে অনলাইনে আইলে আমার একটা ফোন দিও রাত্রে, বুঝছো? তোমার সাথে আলাপ হবে। বন্ধ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো কি আছেন? অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আবুল কাশেম ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমাদের এদিকে প্রচুর গরম, আজকে রোদ উঠছে তো। ভাই, আজকে সব জায়গায় গরম ভাই, আমাদের এই দিকে ব্যাপক গরম। না ওই অবস্থা খুব অনেকদিন ভয়াবহ। যাবত তো আপনার ওই যে কি জানি বলে বৃষ্টি, তো বৃষ্টি ভাঙা রোদ, আর রোদ উঠছে খুব কড়া, বৃষ্টির পরে এত কড়া রোদ খুব কমই উঠে। আচ্ছা, আজকে হাসানুর নবী ভাই আসতে পারবে না, আর সাব্বির ভাই একটু ব্যস্ত। সাব্বির ভাই আজকে আমাদের সাথে শুধু সাব্বির ভাই তো থাকবে। আমাদের সাথে আছে, সাব্বির। হ্যাঁ, সাবির ভাই শুধু থাকবে, সাবির ভাই শুধু আজকে আমাদের পড়াটা শুনবে। কারণ সাবির ভাই সম্ভবত রাস্তায় আছে, কোন জায়গায় যাচ্ছে সম্ভবত। সাবির ভাইয়ের সাথে কথা হয়েছে। ঠিক হাসানুর আছে, নবী ভাই আসতে পারবে না? হাসান ভাই আজকে আসতে হবে, ডাক্তারের কাছে গেছে। আচ্ছা, ইয়া মুমিনুল ভাই? ওনার সাথে কথা হয়, ওনার হয়তো একটু পরে আসবে, কারণ উনি ভাই বলে নেই। তাহলে একটা কাজ করি ভাই, তাহলে আমরা জি দোয়া করে আমরা পড়া শুরু করি, ঠিক আছে জি ভাই? ইনশাআল্লাহ। কারণ মহিন ভাই তো একটু পরে আসবে, সমস্যা নেই। আমরা যখন মেয়ের পড়া শুরু করবো তখন আসলে হলো। আচ্ছা, আর আমাদের পড়ার রেকর্ড ভিডিও থাকবে। ভাই, যে ভাইরা ক্লাস মিস করবে তারা রেকর্ড ভিডিও দেখে নেবে, ঠিক আছে ভাই? জি পড়া কিন্তু মানে কম কম পড়বো কিংবা একটু কেউ নাই এই জন্য পড়ার দরকার নাই, এমন কিন্তু দরকার নেই, ঠিক আছে না আবুল না, কাশেম ভাই? ঠিক আছে ঠিক আছে, ফরাফরের গতিতে ফলো। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, এটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, হাসিবুল ভাই, জি আজকে কিন্তু হুজুর। আবুল কাশেম ভাই আপনি শুধু আছেন। আর আজকে কিন্তু আপনার আবুল কাশেম ভাই আছেন, আপনি জোরে জোরে পড়তে হবে, ঠিক আছে ভাই? জি আমি অল্প হুজুর। অল্প করে বলতেছি, জোরে জোরে বলবেন। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ভাই, জিদনি এখানে আগে জি জি জাদ, জিদে জিদ জিদে জাদে, জিদ জিদনি জিদনি এটা। হ্যাঁ, এটা শক্ত। জিদনি এটা শক্ত হয়ে যাচ্ছে। আর যদি আমরা বলি জিদিনি, জিদিনি দুই জিদনি। দাঁতের মাঝখান দিয়ে বাতাস রব্বি বের করবে। জিদনি ইলমা। ইলমা। আচ্ছা, হ্যাঁ। রব্বিশ রহলি রব্বি রব্বি ইশরাহ লি ইশরাহ লি সদরি সাদরি সাদরি ওয়ায়াসসিরলি ওয়ায়াসসির লি ওয়ায়াসসির লি আমরি 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 ওয়াহলুল আহলুল আহলুল উকদাতাম উকদাতাম উকুদাতা মিন লিসানি মিন লিসানি লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু ইয়াফকাহু কওলি। কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আলা। সাল্লি আলা। হ্যাঁ, হাসিবুল ভাই, আল্লাহ এখানে আল্লাহ, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আলা সাল্লি আলা মুহাম্মাদিন 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 ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা কামা সাল্লাইতা সাল্লাইতা আলা ইব্রাহিমা
على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد اللهم بارك على اللهم اللهم بارك بارك على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت كما كما باركت باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد. ثم يتساءلون আবুল কাশেম ভাই স্ক্রিন তো ঠিক আছে তাই না ভাই? আবুল কাশেম ভাই স্ক্রিন কি ঠিক আছে, দেখা যাচ্ছে? জি হুজুর। আচ্ছা, তাহলে জি হুজুর। আচ্ছা ভাই, তাহলে আমরা দেখেন জি। পড়াই যে কোরআন থেকে হুজুর শুরু করা না? এই যে এখান থেকে আজকে আমাদের পড়া শুরু হবে। ঠিক আছে না ভাই? জি। হুজুর কইমু নাকি? জি ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবুল কাশেম ভাই, হুম, আবুল কাশেম ভাই, জি শুনতেছি তো। আপনাকে ডবল দেখা যাচ্ছে স্ক্রিনে। ডবল দেখা যাইতেছে? হ্যাঁ, আচ্ছা আমি একটু বাইরে হয়ে আবার ঢুকি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাকে দুইটা দেখা যাচ্ছে। আচ্ছা জি হুজুর এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقل هل لك إيا أن
ফা সরি আবার প্রথম থেকে কর। আনতা শুরু থেকে না বলেন আনতা যাক্কা তাজাক্কা হ্যাঁ ওয়া আহদিয়া সহজ ওয়া সহজ ভাই আহদিয়া কাইলা কাইলা রব্বিকা ফাত ফাতক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফাআর ঠিক আছে ভাই আবুল কাশেম ভাই থাক ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা মনির ভাই এখন আসে নাই না আচ্ছা এখন আসে নাই। ঠিক আছে ভাই আমরা পড়া শুরু করি ঠিক আছে ভাই জি দেখেন ফা জবর ফা ফাজর ফা জবর ফা কফ লাম পেশ কুল কফ লাম পেশ কফ লাম কুল পেশ কুল হ্যাঁ ফাকুল ফাকুল ভাই আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে সব ছাত্ররাই আছে এখন আপনাদের কাছে যদি মনে হয় আবুল কাশেম ভাই আর হাসিব ভাই যে কেউ না একলা একলা পড়তেছি ভালো লাগছে না তাহলে কিন্তু ভাই আগাইতে পারবেন না মনে না, করতে হবে যে আমি তো হ্যাঁ অন্য দিনের নিয়ম মাফিকই পড়তেছি। জি ভাই একবারে ভরপুর জোশের সাথে পড়তে হবে ঠিক আছে ইনশাআল্লাহ কারণ ভাই যার যার পড়া তার তার কাছে ঠিক আছে না ভাই জি আচ্ছা ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা কফ লাম পেশ কুল কফ লাম পেশ কুল ফাকুল ফাকুল এরপরে দেখেন এই যে এই হার জবরটা এই যে এই লামকে গিয়ে ধরবে ঠিক আছে আর এই লামটা এই লামের উপর কি আছে ভাই জজম আছে এই জন্য এই জজমটা কি বা জজমের থেকে তাসদীদের পাওয়ার বেশি যে ওই লামকে গিয়ে ধরবে আচ্ছা তাহলে হালাম জবর হাল হালাম জবর হাল হা জবর হাল লাম জবর লা লাম জবর লাম লাম জবর লা হাল্লা 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 কাফ জবর কা কাফ জবর কা কাফ জবর কা হাল্লাকা হাল্লাকা লাকা ফাকুল হাল্লাকা ফাকুল ফাকুল হাল্লাকা হাল্লাকা হ্যাঁ ফাকুল হাল্লাকা ফাকুল ফাকুল হাল্লাকা হাল্লাকা আচ্ছা মনির ভাই কি আসছে নাকি আমার সাথে না আচ্ছা ওইরকম একটা কণ্ঠ শোনা যাচ্ছে কার কণ্ঠ এটা সাবির ভাই সম্ভবত সাবির ভাই যাক আলহামদুলিল্লাহ সাবির ভাই মোটামুটি যুক্ত হয়ে গেছে যতটুকু পারেন সাবির ভাই যতটুকু পারেন ততটুকু পড়েন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ সমস্যা হলে আবার ফাকুল হাল্লাকা বলেন ফাকুল হাল্লাকা ভাই এই হাটা গলা ছেড়ে হা 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 এরকম যেন না হয় ঠিক আছে ভাই ফাকুল হাল্লাকা ফাকুল হাল্লাকা হ্যাঁ এই যে এবার সবারটা হয়েছে ফাকুল হাল্লাকা ফাকুল হাল্লাকা হামজাজের ই হামজাজের ই হামজাজের ই লাম খারা যাব লা লাম কারা জবর লা হাসিব ভাই এটা কয়েক টান লা কয়েক টান একালিফ হ্যাঁ লা তো একালিফ পরে লামের উপরে কি আছে ওয়া লামের উপরে উপরে কি কোন চিহ্ন আছে জজম ওই যোজন আপনি যদি এখন জজমি না চিনেন তাহলে কেমনে কোরআন পড়বেন ভাই এটা কি চিহ্ন আমি যে একটা গোল ঘর করেছি দেখতে পাচ্ছেন হাসিব ভাই এটা কি চিহ্ন বলেন সাবির ভাই এটা কি চিহ্ন এটা হুজুরি মধ্যে মুত্তাসিল সম্ভবত হুজুর মোটা চিহ্ন বলা হয় আবু কাসেম ভাই কি এটা এটা কি হলো চিহ্ন চিকন চিহ্ন চিহ্ন আর কি হ্যাঁ চিহ্ন তো এটা কি চিহ্ন চিকন নাম ওটা রিজিকের তিন আলিফের মোটা চিহ্ন তিন আলিফের চিকন চিহ্ন ভাই আবু কাসেম ভাই চিকন চিহ্ন আচ্ছা আমার কথা কি ডবল শুনতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এখন ডবল শোনা যায় তাহলে একটু মিউট হন আপনারা একটু মিউট হয়ে আবার থাকেন তো স্পিকার দিয়ে দিছেন তো এখন কি ঠিক আছে ভাই এখন আমার কাছে ঠিক আছে হ্যাঁ এখন আমার কাছে ঠিক লাগতেছে আচ্ছা ঠিক আছে
আচ্ছা, তাহলে দেখেন এটা কি চিহ্ন ভাই? এটা চিকন চিহ্ন। কি কোন চিহ্ন? আবুল কাশেম ভাই, আপনি কি স্পিকারে শুনতেছেন? জি আমি স্পিকারে শুনতেছি, ডাবল শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু স্পিকারটা একটু অফ করেন ভাই। আমার তো স্পিকার ছাড়া তো আওয়াজ শুনতাম না হুজুর। সাব্বির ভাই একটু মিউট হন তো। আচ্ছা, এখন মানে আওয়াজ ঠিক আছে তাই না? হ্যাঁ, এখন আওয়াজ ঠিক আছে ভাই। জি এখন ঠিক আছে। আচ্ছা সাব্বির একটু ভাই, একটু সাব্বির ভাই আপনি নাহলে বের হয়ে আবার একটু ঢোকেন কষ্ট করে, সাবির ভাই মানে দুইটা ডিভাইস একসাথে সম্ভবত। সম্ভবত। হুজুর আমি তাহলে একটু শুনি, হ্যাঁ আমি অসুবিধার ভিতরেও আছি। জি ভাই। আমি তাহলে শুধু শুনি হুজুর। না 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 না, কেন শুনবেন? যদি আপনার পড়ার সুযোগ থাকে তাহলে কেন শুনবেন? আপনি বের হয়ে আবার ঢোকেন, কারণ পড়ার ভিতরে বেশি বড় কথা। আচ্ছা, হামজাজের ই, হামজাদের ই। হ্যাঁ লাম খারা জবর লা, এটা ঠিক আছে, এটা মদের হরকত। মদের হরকতের উপর কি আসছে? চিকন চিকন চিহ্ন। চিহ্ন আনছে। চিকন চিহ্ন আসলে 3 আলিফ টান, ঠিক আছে? জি। তাহলে হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা। হামজাদের ই, লাম করা যাবে লা, ইলা। হ্যাঁ ভাই, এ, টান আবার কেন ডিজাইন হচ্ছে? টান সোজা, ইলা বলেন। ইলা। আচ্ছা, ফাকুল হাল লাকা ইলা, ফাকুল হাল্লাকা ইলা। হ্যাঁ, ফাকুল হাল লাকা ইলা, ফাকুল হাল্লাকা ইলা। হ্যাঁ বললেন তো, আবুল কাসেম ভাই বলেন। ফাকুল হাল্লাকা ইলা। হাসিবুল ভাই বলেন। ফাকুল হাল্লাকা ইলা। হ্যাঁ দেখছেন হাসিবুল ভাই, এটাকে বলে চাপ। এটাকে কি বলে বলেন? চাপ। চাপ। এই যে আজকে কেউ নাই, আবুল কাসেম ভাই আর হাসিবুল ভাই। এখন হাসিবুল ভাই আজকে বুঝতে পারছে যে পড়া আমাকে দিতেই হবে আজকে। এই মুমিনুল যে ভাই আসছে। আসছে। হ্যাঁ মনে হয় দেখছি মনে ভাই আসছে বাকি এসে। হাসিবুল ভাইয়ের বিষয়টা দেখছেন? মনুল ভাই কত সুন্দর করে পড়ছে, আমাকে তো শিখাই দেওয়া লাগে নাই। কারণ কি আজকে কেউ আসে নাই, আবুল কাসেম ভাই আর হাসিবুল ভাই। সাব্বির ভাই ছিল, এই জন্য হাসিবুল আজকে ভালো করে পড়ছে, যে হুজুর তো আজকে আমাকে ধরবেই। ঠিক আছে না আবুল কাসেম ভাই? হুজুর ধরা ভালো, ধরলে একটা ইয়া হয়। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার কপিল স্যার মারা গেছে, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। আমিন আমিন। তো 8-এ উঠার পর ওই ইংরেজি ক্লাস পাইতো ফার্স্ট পেপার। তো প্রত্যেকটা দিন আমাকে ধরতে পড়া, মানে আমার আব্বার সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল, এই সুবাদে এমন একটা দিন নাই কাউকে না ধরলেও আমাকে পড়া ধরবেই। তো এই চাপে আসলে আহ, ওনার পড়াটা আমি করতামই, এবং দেখা যাচ্ছে আল্লাহর রহমতে ইংরেজিতে একটা ভালো একটা দখল তৈরি হয়েছিল তখন থেকে। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা ভালো। আমাদের যে ওস্তাদরা আমাদেরকে আজকে ধরেন বেশি শাসন করছে, মারছে, আমাদের জি। সঙ্গে মারছিল ভাই। ধরেন আমি হেফজে পড়ছি 2010 সালে, 10-11-তে, তখনও মারছিল। আর বিশেষ হ্যাঁ, করে ওই যে সাব্বির সাব্বির ভাই আমাকে একটা ভিডিও দিছে, দিয়ে বলছে আচ্ছা, ভাই হুজুর যদি এইভাবে পড়াইতো তাহলে আমাদের পড়া খুব ভালো হতো, মানে সমানে মারতেছে আর কি। আর এটা আমি গ্রুপে দিছিলাম, ওই যে এই উর্দু ভাষা না, হ্যাঁ হ্যাঁ, উর্দু ভাষা মনে হয়। এটা গ্রুপে দিছিলাম। আমি কইছিলাম চলে যদি অনলাইনে ক্লাস করছে আল্লাহ বাঁচাইছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবুল কাশেম ভাই আবার কমেন্ট করছে যে অনলাইনে ক্লাস করে বেঁচে গেছি। ভাই আমাদের সঙ্গে মারছিল বুঝছেন। আমার এই যে হাতের এখানে বুঝতো নাই, মানে আমার হাতের এখানে একটু দাগ জি জি আছে, দেখতে পাচ্ছি। এই যে দেখছেন, ওটাকে মারের দাগ হুজুর। ম্যারের দাগ ভাই, বুঝছেন, ম্যারের দাগ। আর মানে এই জায়গায় ডিজাইন নাই, মানে আমার এই জায়গায় মানে ডিজাইনটা নাই, বুঝছেন। হুজুর সম্ভবত আপনার কাছে পেলে প্রতিশোধ নিতেন। না 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 না, আমি তো ভাই অফলাইনে অনেক বাচ্চা পড়াই, অফলাইনে। কথা করতেছি। আমি ভাই এই ম্যাটটা খাওয়ার পর থেকে মানে আমার এখন এই হেফসখানা দেখলে ভয় লাগে। আমি হেফসখানার আশেপাশে গেলেই ভিতরে একটা ভয় কাজ করে, মানে প্রচুর তবে ভয়। এখন আর ওরকম মারে না। এখন মার নাই ভাই, এখন মারলে তো পুলিশ নিয়ে যাবে, এখনকার ছাত্র মারলে হ্যাঁ, পুলিশ নিয়ে হাজির। পুলিশ নিয়ে আসে। ছাত্র আর না, গার্ডিয়ানও কিছু। ভাই
আমার আছে আর আমি তাছাড়া কিছু হুজুরও আছে, হুজুর মাইন্ড করেন না, কিছু হুজুরও আছে ওই হিসাবের বাইরে মানে। হ্যাঁ, না আমার একটা বিষয় কি দেখেন, আমি ভাই যে মারছে মানে পড়ার জন্য না, পড়া তো ভাই টুকটাক আলহামদুলিল্লাহ ভালো পারতাম। বিষয়টা ছিল কি যে আমার ভাই, ধরেন প্রতিবেশী ভাই, তার সে মাদ্রাসার প্রিন্সিপাল। এখন সব ছাত্র তাকে বিচার দেয় সবার নামে, সবকিছু কি হয় না হয় মাদ্রাসায়। আমি কেন বলি না, এই জন্য আমার ম্যাথ, যে তোরে নিয়ে আসছি, তোরে খাওয়াইতেছি, তোরে ফ্রি খাওয়াই, এই খাওয়াই সেই খাওয়াই, আর তুই আমার কষ্ট না, আর একজন আমাকে বলে। এই যে ভাই ম্যাথটা খাইতাম ভাই, মানে আমার কাছে না, আল্লাহ হয়তো এই জন্যই কবুল করছে ভাই, কারণ আমার সাথে এই হেফজ পড়তে পড়তে আজ পর্যন্ত কত শত যে ছাত্র ভাই, মানে আমাদের এলাকা থেকে আমরা 8 জন আসছিলাম, একজন এখন আছে আলিয়া মাদ্রাসায়, তাছাড়া সবাই শেষ, সবাই শেষ। যে আমি আর একজন আছে আলিয়া মাদ্রাসার, তাছাড়া এখন সবাই শেষ, 8-9 জন আমাদের এলাকার একবারে, পুরো আমাদের এই লাইনে নাই এখন আর। এই লাইনেই নাই ভাই, এই লাইনেই নাই, এটা দাঁড়িয়ে আরো থেকে। বেশি ইয়া আর কি, বেদনাদায়ক যে একবারে ইসলামের লাইনে নাই, এরকমও আছে ঘটনা। ভাই আসলে মাদ্রাসা থেকে যারা আসলে বাদ দেয় এদেরকে খুঁজে পাওয়া খুব কঠিন। আমাদের উস্তাদ একটা উদাহরণ দিত, যে ভাত যদি আমরা রেখে দেই, ভাত ধরেন রাত্রে খাইতে খাইতে আর পারলাম না, রেখে দিলাম, তাও সকালবেলা এটা পানি দিয়ে পান্তা করে খাওয়া যায়। কিন্তু মাদ্রাসার ছাত্র হচ্ছে বিরিয়ানি, এটা ভাই রেখে দিলে এটা নষ্ট হয়ে যাবে, এটা খাওয়ার কি নষ্ট হয়ে কোনো, যাবে। এটা খাওয়ার কোনো বুদ্ধি নেই। এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে একটা উদাহরণ। যেমন স্কুলের পোলাপান তো ধরেন ভাই একরকম, যারা যারা খারাপ খারাপের মতো, ভালো ভালোর মতো একরকম চলতেছে। কিন্তু মাদ্রাসা থেকে ভাই আমি দেখছি, আমার দেখা এটা, যারা বাদ দেয় এদের অবস্থা খুব করুণ ভাই, খুব ভয়াবহ একটা অবস্থায় চলে যায় এরা, মানে অধিকাংশ। তবে ভাই ম্যারের ভিতর বরকত ছিল, এই যে সব সহ্য করছি, ধৈর্য ধরছি, আল্লাহ হয়তো বা, আমার ওস্তাদ একবার বুঝছেন রাগ করে ভাই মাদ্রাসা থেকে মানে পালাইছিলাম একবারই, বেশি দূর যাইতে পারি নাই। ধরেন টঙ্গী থেকে এয়ারপোর্ট পর্যন্ত গেছি, না না সাইনবোর্ড থেকে, বোটবাজার সাইনবোর্ড থেকে। পরে আমার উস্তাদ আমার জন্য কান্না করতেছে, এই যে ভাই একটা। আবার আমার যে ভাই, সে তো আসলে বুঝছে যে আমার কোনো দোষ ছিল না, এমনি এমনি মারছে। এখন যে কোনো জায়গায় গিয়ে, বড় বড় মাদ্রাসায় গিয়ে আপন ভাই বলে পরিচয় দেয়। আমার এই যে মাওলানা হওয়ার যে ইয়েটা, বিষয়টা, মানে খুব বড় বড় মাদ্রাসায় পড়ছি গাজীপুরের ভিতরে ভাই, উনি এরকম অনেক মহব্বত করছে, যাই হোক। আবার একটা ওস্তাদ পাইছিলাম এরকম, যে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 5 জন দাঁড়ায় আমল করতাম। আবুল কাশেম ভাই বুঝতেছেন, জি। মানে মাগরিবের পরে একজন দাঁড়ায় সূরা ওয়াকিয়া পড়তো, এশার পরে একজন দাঁড়ায় দাঁড়ায় সূরা মুলক পড়তো, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তো, জোহরের পরে সূরা ফাতাহ পড়তো, আসরের পরে সূরা নাবা পড়তো। তো একটা ছেলে ছিল, সে মাগরিবের পরে, আমার বন্ধুই ছিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তো। একদিন ভুল করছে ভাই, তাহলে লাত্তি দিয়ে ফালাই দিয়ে হাত ভেঙে ফেলছে। এখন সে ছেলে ইউরোপে আছে, পর্তুগাল থাকে, বুঝছেন আমার বন্ধু। কয়দিন আগে বাড়ির কিশোরগঞ্জ বিয়ে খেয়ে আসলাম, মানে এখনো তার ভিতরে কষ্ট। এই যে উস্তাদ তার সাথে যে কাজটা করছে ভাই, এখনো তার প্রতি মানে উস্তাদের ভিতরে তার কষ্ট, যে এটা হাত ঠিক হয়েছে নাকি, এরকম কিছু উস্তাদ আছে। না না হুজুর, আমি আমি কই আমার ছোটখাটো একটা বিষয় কই। আমি ক্লাস 5 পর্যন্ত পড়া, পড়ার পরে আমাদের এলাকাতে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাতে গিয়েছিলাম। মানে বাবারও কিছু শখ আছে মাদ্রাসাতে পড়া নিয়ে, ওই মাদ্রাসাতে গিয়েছি। যাওয়ার পরে কি হয়েছে ঘটনা জানেন? মানে গিয়া, মানে প্রথম দিনই গিয়া দেখি হুজুর এমন পিঠা, পিঠার জন্য বলা হয়নি হুজুর আব্বা ডাকতেছে। মানে আব্বা, আমার জীবনের বাস্তব ঘটনা, হুজুরের আব্বা ডাকতেছে ডাইরেক্ট, বাজান আব্বা আমার তাই। আর হুজুরের তো ফিটা তামানা, পরে ফিটা নিতে ফিটা 3টা বেদ বাগছে আমার সামনে, লাত্তি দা সহায় দিয়েছে। আমি তো নতুন ছাত্র, আমার কিছু জিজ্ঞেস না কিছু। তবে শুনেন হুজুর, পরের দিন আমি এখন ইয়া ছিল, নদী ছিল, নদী পরের দিন আমি ভাগা দিছি নৌকার মাঝে উঠে দিই ই হুজুর, নৌকা দেয়া বাজারের ভিতরে গেছে, পরে হুজুর গেছে, পরে আইছে। পরে ঘটনাক্রমে হুজুরের নামটা মনে আছে, নামটা মনে নাই, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। এলাকাটা মানে হুজুরের নামটা মনে নাই, কিন্তু এলাকাটা মনে আছে। ঘটনাক্রমে তো বছর 3 আগে হুজুরের সাথে বসে আমি এমনিতে যে এলাকার ওই হুজুর আছে না, হুজুরের সাথে একটু চলাফেরা বেশি করি, সময় দিই। আমাদের পাশের মসজিদে ইমাম সাহেবের সাথে বসা, ইমাম সাহেব মনে করেন না আমাদের আশেপাশে যে মসজিদ ইমাম সাহেব আছে প্রায় বন্ধুর মানুষের মতো আর কি চলাফেরা। পরে ওনার সাথে বসে আলাপ করতেছি, ওই যে যে হুজুরে লাত্তি দা ফালাই দিয়েছেন আমার সামনে, আরেক হুজুর, আরেক ছাত্র পিটাইছে। হুজুরের সাথে আলাপ করছে, হুজুর জীবনে মাদ্রাসা পড়তে পারলাম, কিন্তু একটা হুজুরে এমন পিটা দিছে, পিটা দিকে ভাগ গেছে। কইতেছে কোন না, আমি মাদ্রাসার নাম কইছি বিনাগুলি মাদ্রাসা।
বলছে হুজুরের নাম জানো? আমি হুজুরের নাম জানি না। হুজুর গাগুটিয়া গ্রামের আছেন বুঝলাম। হুজুর এমনি আইসা দিছে, আইসা তবে দিয়ে ভাই গেছে। হ্যাঁ, আবুল আবুল কাশেম ভাই হাসি দিয়ে কইতাছে লোকটা তো আমি ছিলাম কাশেম। এটা প্রায় ম্যাক্সিমাম আপনার 25 বছর পরের ঘটনা। দেখছেন, এই জন্য হলো হুজু এই শিক্ষক আর এই জন্য ছাত্র। ছাত্রর কিন্তু মনে নাই, কিন্তু শিক্ষকের ঠিকই মনে আছে। না হুজুরে তবে কইতাছে ভাই না এখন আমি আগে মারামারি ভাই বাদ দিয়ে দিছি, আগে আগে তো ইয়াং আগে মার ছিলাম। ছিল। হ্যাঁ, আগে ভাই মার ছিল, আগে আসলে মানে অনেক বরকত ছিল ভাই। আগের মতো হাফেজ এখন ওরকম হচ্ছে না, খুবই না না কম, খুবই এখন কম। আগের মতো হাফেজ বা আলেম ওলামা হওয়াটা কঠিন। কেন কঠিন? হুজুর যদি শাসন না পায় আগে তো মানুষ। মনে করেন যে হাই স্কুল গুলোতে, প্রাইমারি গুলোতেও মারতো। মারতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা প্রাইমারি প্রচুর মার খাইছি। না ভাই আমাদের এবং স্কুলে আমি তো মার খেয়েছি। এবং মনে করেন যে আমরা শিক্ষকদের, যে শিক্ষক বিকালবেলা এইদিকে এই রোডে, এই চায়ের দোকানে, ওই রোডে আমরা যাইনি নাই, যাই নাই, হ্যাঁ। হুজুর আমার এখন। এবং আমরা প্রচন্ড কিন্তু সম্মান করতাম জি শিক্ষকদেরকে। ভাই, জি, অনেক অনেক এখন বেশি। এখন এই শাসনের অভাবে এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই আমি এখনো ভয় পাই। আমার ওস্তাদ দেখলে, এক নজর দেখলে আমি দৌড়। দুটো করে আমি একটা গপ করি, ওই যে স্যারের দিকে ভাই দৌড়ে এক এক মিনিট, এক মিনিট সময়, এক 60 মিনিট। সেকেন্ড। মানে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গেছিলাম, সে আমার বড় ভাই। আমাদের তো রাস্তাঘাট এখন কিছুটা সুদিনে ভালো, আগে কিছু কাদা টাদা ছিল। সে আমার কাঁধে করে নদী পার হয়ে নিয়ে আসতেছে আমাদের বাড়ির দিকে। পথের মধ্যে তার স্কুলের টিচার পাইছে, আমি আবার ওই টিচারে চিনি না। সে আমার তো এই দূর, মানে টিচারের দিক ওই। পরে স্যারে ডাকতেছে, এই তুই যাইস না এদিকে আ। পরে আইসে না, স্যারে গেছে বাড়ির ভিতরে, আইসে পরে আমি কান্দাছি, আমি ভাই আমার এবার যোগ দিল না। আরে কাল্লা স্কুলে গেছি না, কালকে স্কুলে গেছি না, টিচারের সামনে বললে ভিড়া দিব। মানে এরকম আর কি, আমরা নিজেরাও দূরছি, অনেক দূরছি স্যারের দিকে। যাই হোক, এই জন্যই তো আর ওইরকম শাইখুল হাদিস আল্লামা একটা আজিজুল হুজুর, হক আগে আগে গার্ডিয়ান গুলো ভালো ছিল। অনেক ছাত্র ভালো ছিল। মারলে বাবা মা এসে বলতো যে আরো মারেন। না, হ্যাঁ, আগে ভাই আগে বলে আসতো যে হাড্ডি আমার, রক্ত গোস্ত আপনার, হ্যাঁ। এভাবে বলে আসতো। আর এখন ও আমার বন্ধু, এই যে পাশে একটা মাদ্রাসা দিছে আমার বন্ধু, আমার এখন একসাথে এখন গার্ডিয়ানরা কি 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 করে জানেন হুজুর? গার্ডিয়ান এখন স্কুলে এসে বলে যে ভাই আমার ছেলে কে মারছে, ওর চেহারাটা একটু দেখবো। আমার আমার বন্ধু গ্রাম সেদিন মার দিছে, গ্রাম বুঝছেন? অঞ্চলে একটা ছেলে, ভাই একটা ছেলে অনেক মেধাবী। আর গতকালকে মারামারি নিয়ে একটা বিষয় এখানে নিয়ে এসেছি। আমার বন্ধু শোনেন আবুল কাশেম ভাই, আমার বন্ধু হচ্ছেন এই যে মাদ্রাসা আমার পাশেই থাকে, মাদ্রাসা দিছে। তো একটা ছেলে মানে খুব মেধাবী, আর 2-3 পারা আছে। তো সে পড়া নিয়ে আসে, এই পড়া নিয়ে আসো, পড়া নিয়ে আসছে। সে একটা লাইন বলতে পারে না, একটা শব্দ বলে সে চুপ একবার বসে আছে, সে পারেই না, তারপর সে পড়েই নেই। পরে মার দিছে। পরে ওই গার্ডিয়ান আপনার ভিডিও করে হোয়াটসঅ্যাপে দিছে হুজুর। পরে আমার বন্ধু তো খুব চালাক মানুষ, সে আবার খুবই ইমোশনাল ভাবে একটা মানে লেখা লিখছে যে আমার আসলে কার জন্য মারছি। মারটা একটু বেশি হয়েছে, আমরা আবার ভিডিও দেখলাম, গিয়েছিলাম মাদ্রাসায়, পরে ভিডিও দেখার উপর দেখ অবস্থা। যাক আবুল কাশেম ভাই, আজকে বৃহস্পতিবার ছিল, আমরা অনেক সুন্দর একটা গল্প আড্ডা, আপনাদের উস্তাদের একটু জীবনী শুনলেন, আপনাদের থেকে একটু জীবনী শুনলাম, দেখ ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমরা একটু পড়তে পারি এখন, তাই না? মনে ভাই একটু পড়ি, আজকে বৃহস্পতিবার তো এই জন্য। না, আর আজকে ওই যে সাব্বির ভাই এসে চুপ করে আছে, জরিমানা খাইছে তো, না, কথা কয় না। সাব্বির ভাই আসলে আজকে ছুটি নিছে। সাব্বির ভাই ছুটি নিছে যে আমি একটু ব্যস্ত, তারপরে বলছি তাহলে আপনি একটু ক্লাসে থাকেন, শুধু শুনেন। আর হাসান ভাই ডাক্তারের কাছে গেছে, কি অসুস্থ বলতে পারছি না। যাক, মাঝে মধ্যে একটু নসিহতেরও দরকার আছে ওই যে। না 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 ভাই, আসলে এই নসিহত, বয়ান, ওয়াজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই। এই যে মানুষকে মানে বুঝানো, কখন আল্লাহ তার কার হেদায়েত দেয়। এই যে দেখেন বক্তারা যারা, বিশেষ করে ধরেন এমনি একটা বক্তার নাম বলি, এলেম আমল পরের বিষয়। এই যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনি যে সুর দিয়ে ওয়াজ করে, আমি যত মানে দেখছি, আমি তো অনেক পরের থেকে ওনার দেখা শুরু করছি, মানে প্রচুর মানে দেখছি ওনার বয়ানে মানুষ হয়, কিবা মানুষ দাঁড়িয়ে রাখতেছে ওনার বয়ান শোনার পর থেকে, এরকম ভাবে কান্নাকাটি করে বয়ান করে বুঝায় মানুষকে। আমাদের ভাই কলেজের ছাত্ররাই, এই যে ধরেন বিশ্ব পতাকা নিয়ে বয়ান করছি, পতাকা এটা এই সেই এগুলো নিয়ে বয়ান করছি, পরে ছাত্ররা এসে বলতেছে হুজুর
আপনাকে ধন্যবাদ। কেন তো আপনার জন্য 100 টাকা 50 টাকা 150 টাকা বেঁচে গেছে ভাই। আমার বন্ধুরা আমার পতাকা কিনতাম, এরা যে আমার সাথে জোরাজুরি করছে, তুমি ব্রাজিলের সাপোর্টার, কিনে দাও এই সেই। তো এই যে ভাই আসলে ওয়াজ নসিহত বয়ানের মাধ্যমে অনেক কিছুই ভাই পরিবর্তন হয়, ভালো হয়। তাহলে আচ্ছা, তাহলে আপনারা এই যে পড়তেছেন ভাই, এখন আমরা যে গতিতে পড়তেছি মনুল ভাই, আমাদের তো জি, 1 মাস শেষ, তাই না? 1 মাস হ্যাঁ, শেষ হইতে ইন্না না লিল্লাহ ইন্না লিল্লাহ, 1 মাসে একটা সূরা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সমস্যা নাই হুজুর, ওই সাইকেল চালা শিখে গেলে তখন মাইল মাইলে আমরা যেতে পারবো। হ্যাঁ, চালাটা ভুল করে শিখি। আগে চালানো ইনশাআল্লাহ। শেখাটা ইজি করাটাই বড়। না আসলে ভাই আমি বুঝতেছি যে আপনাদের নাম্বারটা এত ভালো ইজি হয় নাই, তারপরে যেভাবে আমরা একটা একটা হরফ করে বানান করছি, এই বানানের বরকতেই আপনারা মানে এই যে আটটা আটটা হলে পারতেছেন। ফা কুল হাল লা কা ই লা। আজকে আবুল কাশেম ভাই তো অনেক ভালো পড়ছে ভাই, আবুল কাশেম আজকে 2টা আয়াত শুনাইছে, বুঝতে পারছেন? খুবই খুব জি, ভালোই মানে শোনাচ্ছে। ভুল হচ্ছে ভাই, ভুল তো হবেই, ভুল না হলে তার আরো 2 মাস তো কোর্স করার দরকারই নেই, 2000 টাকা বেঁচে গেল। ভুল তো আপনাদের হবেই, আরো 2 মাস ভুল হবেই, বুঝতে পারছেন? এটা তাই হুজুর এই কোর্সের কি লিমিট আছে? হ্যাঁ, সম্ভবত 3 মাস। আপনারা করতে চাইলে হয়তো বা এটা যাই, আপনারা তো অনেক কিছু নিয়ম করে ফেলছেন যে হুজুর জি, লাগবে। না না হুজুর, এটার পরে একটা ক্লাসের দরকার, যেমন ওই যে আমাদের ফরজে আইন সম্বন্ধে ধারণা দেওয়ার। তবে ভাই শুনেন, এই 3 মাসের কোর্স তো আমি যতটুকু বুঝতেছি, এটা আসলে ব্যক্তিগতভাবে আমি বুঝতেছি যে এটা হয়তো বা আমাদের আরো 10-15 দিন বেশি চলে যাবে, মানে একটা, লাগুক, সমস্যা নাই। 3 মাসের একটা জায়গায় 4 মাস 5 মাস হয়ে যায়। একটা আয়ত্তে আসতে ভাই একটু আমার মনে হচ্ছে, কারণ আপনাদের পড়া আর ভাই অফলাইন অনলাইন। আমি ভাই শুনুন, আমি দেখেন, আমি নাজারা পড়ছি, আমি ভাই 1 বছর পড়ছি না, 1 বছর না, তাও 6 মাস তো ভাই পড়ছি, আর বেশি পড়ছি সম্ভবত নাজারা। কি তাহলে দেখেন 6 মাস পড়ছি, তাও কতটুকু করে ফজরের সময় উঠতাম, ফজরের পর থেকে পড়া শুরু করতাম, ধরেন 7টা 8টা পর্যন্ত পড়তাম, পরে বাংলা ইংরেজি পড়তাম, দুপুরে পরে খাওয়া দাওয়া করেই ভাই আবার আরবি পড়তাম একবার আসর পর্যন্ত, শুধু এই কোরআনই পড়তাম। আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করতাম, মাগরিব থেকে এশা 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত ভাই এই নাজারাই পড়তাম ভাই। তারপরে 6 মাস লাগছে। পুরোটা আমাদের পড়ছে, আপনাদের পুরোটা পড়বেন না, তাহলে আপনারা 40 মিনিট 30 মিনিট করে সময় দিচ্ছেন, মাঝে মাঝে সময় দিচ্ছেন না, তাহলে আর আপনাদের হুজুর বেশি। আমাদের কি মানে আমরা পরে আর কি কোনো দিন সময় দিচ্ছি না। এটা ভাই সব থেকে একটা মানে মানে আপনারা কায়দাতে যেভাবে অ্যাক্টিভ ছিলেন ভাই, সিরিয়াসলি আপনারা তো তারা ধরেন 10 ভাগের মানে 6 ভাগই নাই, মানে সবাই সমস্যাটা হচ্ছে কি হুজুর, ওই যে আবহাওয়া অতিরিক্ত গরম, রাতে শুইতে শুইতে রাত হয়ে যাচ্ছে, আর ফজরের নামাজ পড়ে আর মানে ওই সময়টা একটু আবার ঠান্ডা হচ্ছে, না শুইলে আর আবার যে সারাদিন অফিস, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। শয়তানাও ধরতেছে। জি। তবে আবুল কাশেম ভাইকে এর মাঝে চমৎকার একটা কথা বলছে যে আপনাদের ফরজে আইন এই কোর্সটা করা হ্যাঁ, দরকার, আপনারা এটার পাশাপাশি করতে পারেন, অথবা এটা শেষ করে করতে পারেন। এটা হুজুর এটা শেষ, কারণ এটার পাশাপাশি করলে আবার আমাদের মধ্যে জোগা কিছু লেগে দেবো। দরকার নেই দরকার হুজুর নেই। আমাদের এই কোর্সের মধ্যে কিছু সূরা মুখস্থ করাবেন না হ্যাঁ নামাজে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমার ভাই চিন্তা ভাবনা আছে। আমি হ্যাঁ, চাচ্ছি যে আর 2টা 3টা সূরা পড়ার জি পরে জি জি আমরা 5-7 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ দিব, 15 দিন। 15 দিন আমরা এই যে ফিল থেকে নাচ পর্যন্ত মোটামুটি ছোট করে ফেলবো, জি। বুঝতে পারছেন তারপরে ভাই? ওই যে তাশাহুদ, দরুদ, হ্যাঁ তারপরে হ্যাঁ দোয়া হ্যাঁ। কুল, এই বিষয়গুলো আমাদের আমরা মানে নামাজের মধ্যে যেগুলো লাগে আর কি। জি ভাই, আমরা একটা কাজ করতে পারি, শুনেন, এটা এটা আমার পরামর্শ আসলে, বাকি আলহুদা একাডেমির অনুমতি না নিয়ে আসলে এগুলো বলাও ঠিক না আপনাদেরকে। আগে আমাদের তাদের সাথে আমার পরামর্শ করা উচিত, পরে আপনাদের বলা উচিত। যাক, আপনাদের সাথে বেশি মহব্বত, এই জন্য বলে ফেলতেছি। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের ভাই হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান হইতো ভাই। আমরা দেখেছে গজলের অনুষ্ঠান হইতো, কেরাতের অনুষ্ঠান হইতো, প্রতিযোগিতা হইতো, অনেক কিছু হইতো ভাই। আবার নামাজ শিক্ষার একটা কোর্স করাইতো আমাদেরকে, দাঁড় করায় বৃহস্পতিবার। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা বৃহস্পতিবার ধরেন 20 থেকে 25 মিনিট আমরা কোরআন পড়বো, পরে 15-20 মিনিট আমরা বিভিন্ন মাসনুন দোয়া সম্পর্কে আলোচনা করবো, নামাজের হ্যাঁ। ভিতরে বাইরে 13 ফরজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা কেউ পারি না ভাই। ফরজ যদি আদায় না নামাজ হবে বলেন,
হুজুর আপনি তাহলে ওই যে পরিচালক সাহেবকে বলেন যে ওরা একটু ওই যে নামাজের সূরা কেরাত, তারপরে ওই যেগুলো দোয়া আছে এগুলো, মানে টুকটাক নামাজের ভাই, টুকটাক। শুনেন, টুকটাক। একটা হচ্ছে যে কোর্স তুলতে আপনাদের ভাই ভরপুর শিখতে পারতেছেন, এটা তো আর সম্ভব না এই 10 মিনিট না 20 মিনিট করে। হয়তো বৃহস্পতিবার এক বৃহস্পতিবারে সানা শিখালেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জি ভাই, আরেক বৃহস্পতিবারে আবার হয়তো তাশাহুদ পাশাপাশি। পড়ালেন। জি ভাই, জি। দরুদ তো আমাদের মুখস্থ হয়ে গেছে মুখাস্ত ইনশাআল্লাহ। হয়ে গেছে, দোয়া কুনুত আছে, তারপরে দোয়া মাসুরা আছে। তখন মাসুরা আছে। জি ভাই। তারপরে যে আরো ওই যে রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এই বিষয়গুলো তো। জি ভাই, আবুল কাশেম ভাই কি বলে? জি জি, আমি অবশ্যই প্রতি বৃহস্পতিবার আমাদের জন্য ওইটা রাখা, যদিও আরো 2 মাসে আমরা বৃহস্পতিবার হইতেছি 8টা বা 10টার মতো হইতেছি। জি হ্যাঁ, এটা একটা ভালো ভালো বিষয়। কারণ ভাই আপনারা আসলে, মনিরুল ভাই, আপনারা চাইলেও যতটুকু বুঝতেছি আপনারা যেভাবে পড়তেছেন, ধরেন আমরা যদি আর একটু বেশিও আগাই, ধরেন এখন আমরা 3-4 লাইন করে পড়তেছি, ধরেন আমরা সর্বোচ্চ 10 লাইন করে পড়বো। তো 10 লাইন করে পড়লে আরো 2 মাসে আমরা মোটামুটি ভালোই আগাবো। সামনে আরো সহজ আছে, আর এই পড়াগুলো সামনে আরো বেশি আছে, একই রকম পড়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। এই নামাজ শিক্ষার বিষয়টা, এটা খুবই জরুরি, ফরজ একটা বিষয়। নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। আবুল কাশেম ভাই, নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। মধ্যে প্রথমটাই তো হলো হুজুর অসুস্থ নামাজে ভাবে তোলা। নামাজে অশুদ্ধ করা, জি, নামাজে। অসুস্থ তিলাত। হ্যাঁ। তবে মনিরুল ভাই, কি হুজুর? আপনারা এই যে অফলাইনে ক্লাস করলে মাঠটার অনেক কিছু হইতো, আবার দেখা গেছে এই যে একলা একলা খাইতেও পারতেন না অফলাইনে যদি ক্লাস। আবুল কাশেম ভাই ঠিক না? জি, অনেক অনেক ঠিক ঠিক। অনেক সময়। হুজুর ওই যে ওই জাম মাকে দিয়েছে তো দেরি করলে দেখতেছি পানি বেরোচ্ছে। আচ্ছা। না, আমরা অবশ্য বুঝতেছি যে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার। না, আপনার ভাবিও আম কাটতেছে, মানে বলতেছে ইশারাতে যে আম কেটে দিব। আমিও মাঝে মাঝে এই কাজ করি, অনেক সময় আপনাদের পড়তে লাগাই দিয়ে যে ঠিক আছে একটু একটু মানে গলা ভিজাই। আর আবুল আবার কাশেম, আমি তো সারাদিন থাকি না, আমার খাওয়ার চাপ রাতের বেলা শুরু হয়ে যায় আর কি। একটু পরে একটা এটা ওইটা আর কি। তবে ভাই, মঙ্গল ভাই, আপনি এটা বাদ দিবেন না, এটা আপনি কন্টিনিউ করবেন। এটা করলে একটা ফায়দা কি জানেন? যদি ধরেন আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি খাবেন, বাকি আপনার মনোযোগ বলেন, ঘুম ঘুম ভাব, এগুলো কিছু আসবে না ভাই। আপনি হ্যাঁ, ভরপুর একটা এনার্জি পাবেন। এটা প্রতিদিনই রাখতে বলবেন, প্রতিদিনই রাখবেন। জি হুজুর। তাহেরের মতো বলবো একটু ঢেলে যাই। আচ্ছা, ঠিক আছে ভাই, নেন তাহলে আমরা দেখেন আয়াতগুলো সহজ আছে তো, নেন, পড়ে ফেলি, হুজুর, দেখেন যেটা। একটা বিষয়, হ্যাঁ পড়েন। এই যে রূপার আংটি, এটা পুরুষদের জন্য কত আনা ব্যবহার করা যায়? ভাই, এটা কোনো কিছু ব্যবহার করা যাবে না, দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। একটা হচ্ছে আপনার সফরে বের হলে সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, বুঝতে পারছেন? আর তাছাড়া কন্টিনিউ রূপার আংটি অনেক হুজুররা হ্যাঁ তো হ্যাঁ, না না, আচ্ছা, এটা এটা করা যাবে। হ্যাঁ, তাবিজের ক্ষেত্রে তাবিজ না, রেখে, আমি এমনিতেই রূপার আংটি ব্যবহার করতাম চাইতেছি। আচ্ছা, এটা এটা করা যায়, আমি দেখছি, আমিও দেখছি এটা করে, ওই যে সাদা কালার যে আংটিটা, ঠিক আছে না ভাই? শুধু সাদা, রূপার রূপার, আমি এমনি ফাতর টাতর কিছু ব্যবহার করবো না, শুধু রূপার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা ব্যবহার এটা করা যদি যায় কেউ এটা। গিফট দেয় তাহলে ব্যবহার করা যায়। মানে এই যে গিফট, এই এটা যে তো কি এটা কি মাসালা ভাই? শুনেন, গিফট তো ফালাই রাখছি, এটা পরা যাইতো না, স্বর্ণের তো হারাম, কুল্লিবি হারাম, এই জন্য ওই ফালাই। যে রূপার রূপার যেগুলো মাসালা, বুঝছেন আবুল কাশেম ভাই, জি। এগুলো ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন। না না, ইমাম আপনি সরকার তো এইভাবে চাই হুজুর। না, আপনি তো আমরা পাইতেছি। শুনেন, আমি এই এলাকায় মাসালা দিব, বুঝতে পারছেন? আমরা এলাকা কি না কোরআন, আপনার মাসলা তো এই এলাকার জন্য তবে শিখছেন না? না, তবে আবার না কি না হুজুর, আচ্ছা আপনি তো শুধু গাজীপুরের জন্য মাসলা শিখেন নাই। আচ্ছা, এখানে এখানে আবুল কাশেম ভাই, আপনি এই কথা না বলে আপনি আরো হক নিয়ে বলতে পারতেন যে না আপনার আপনার ছাত্র আমরা, আমাদের উপর আরো হ্যাঁ বেশি হ্যাঁ। হক, না আরো না না বেশি। আপনি তো হুজুর গাজীপুরে ইমামতি করেন, সেটা ঠিক আছে, ওখানে স্থানীয় মাসালা দেন, সমস্যা নাই।
এখন তো আমরা অনলাইনে আছি, অনলাইনে তো মাসালা দিতে পারেন আপনি। না না, ভাই আমরা তো শুনেন, অনলাইনটা তো আমরা তো জোর করে আদায় করে নিতে পারবো, কিন্তু হ্যাঁ আপনার কিন্তু হাদিস শিখে হয়েছে সমস্ত পৃথিবীর জন্য, মাসালা জি শিখে ভাই। হয়েছে সমস্ত পৃথিবীর জন্য। তবে ভাই মাসালা দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে, এটা খুবই খুবই সেনসিটিভ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ইফতা না করলে ফতুয়ার যে বিষয়গুলা, এমনি সাধারণ মাসালা ধরেন আপনার ওজু ভঙ্গের কারণ 7টি, এই মাসালা কিন্তু আমি চাইলে দিতে পারি আপনার পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ গড়িয়া বমি হওয়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিক বা খেয়া থেকে হেরান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হওয়া, নামাজের পিছনে হাসিলে, এই মাসালাটা কি ভাই, এটা আমি আপনাকে দিতে পারি। আপনি যখন তালাকের মাসালা বলবেন তখন আবার দেখতে হবে যে আসলে আপনি প্রশ্ন করছেন সে কি মুফতি কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই, জি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি প্রশ্ন যে করতেছেন, আপনি এই বুঝেও প্রশ্ন করতে হবে যে হুজুর, একটা বিষয় কি, আমাদের এখানে যারা আছে এরা কেউ তালাকের মাসলা জানতে চায় না, তবে হিল্লার মাসলা জানতে চাইছিল, আপনি ওইটারে হাইট রাখছিলেন, আচ্ছা না বিস্তারিত বলেন ভাই, ভাই। এগুলো আমরা মানে যে ভাই আমাদের ক্লাসগুলো রেকর্ড হয়তো আমরা ভাই এগুলো নিয়ে আলোচনা করবো না ভাই, কারণ সবকিছু একটা এগুলো সোশ্যাল মিডিয়াতে যায়, একটু সবকিছু মিলাই ভাই। কারণ আপনাদের এই যে আমাদের এই ক্লাসটা আমাদের এখানে অফিসার দেখে, বুঝতে পারছেন, আমি যে ক্লাস করাই উনি লিঙ্ক নিয়ে উনি দেখে। তো ভাই, এটা আসলে ওনার জন্য বলতেছে, অফিসার দেখে তো কি হয়েছে বিষয়টা এর জন্য না, বাকি ভাই এটা দেখছে পাবলিক ফিগারে যাচ্ছে, তো কিছু কিছু সেই ক্ষেত্রে ভাই এগুলো আসলে একটু খারাপ দেখা যায়। আর আচ্ছা এগুলো ঠিক আছে। মাসালা ভাই আসলে বোঝার কিছু না, এগুলো মাসালা সবাই পারি আমরা, এগুলো উল্টাপাল্টা মাসালা ভাই আমরা সবাই পারি, কোনটা হারাম কোনটা হালাল এটা ভাই সবাই পারি। একটা বাচ্চার থেকে ধরে মোটামুটি সবাই বুঝে যে আমি যে এই যে বাপ মার সাথে বেয়াদবি করতেছি, এটা এটা কি হালাল না হারাম, আমি যে সুদ খাইতেছি এটা হালাল না হারাম, তখন দেখছে ঘুরাই পেঁচায় খায় আর কি, বুঝলেন। এই যে প্রশাসনের লোক যেগুলো সুদ ঘুষ খায়, এরা কি বোঝে না বলেন, এটা তো কত কিভাবে জায়েজ টায়েজ করে খায়। মানে নিজের হাতে ধরুন আর কি, রুমালটা ধরে ফটো তুলে এটা যায়। তবে তবে এখানে আচ্ছা এটা না বলি, কারণ এটা যেটা আসছিল ওটা বলে দেওয়া ভালো হুজুর। আচ্ছা না না, কিছু কিছু বিষয় এগুলো আসলে ধরেন একবারে পাবলিক করা ঠিক না। তারপরে ধরেন এই যে ধরেন আমাদের মাদ্রাসায় এই যে টাকা দান করে, এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য টাকা দান করে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কি করে যে আপনি এতিম বাচ্চাদেরকে 1 লক্ষ টাকা খাওয়াই দিয়ে। এখন আমরা যারা এতিম না, ধরেন যারা এতিম না, যারা টাকা দিয়ে খায়, এতিমরা ধরেন ফ্রি খায়, আর এতিম ছাড়া যারা এটা 3,000, 4,000 টাকা দিয়ে খায়। তো সেই ক্ষেত্রে এখন খাবার তো একসাথে রান্না হয় তাই না, খাবার তো একসাথে, ওটা তো সবাই খায় হুজুর, হ্যাঁ হুজুরও খায়। হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে তাহলে এই যে হুজুর যে খায়, তো এতিমের ভাগ যদি হুজুর খায় এটা কি জায়েজ হবে? না না, কোনো কোনো ক্রমে যায় হবে না। আচ্ছা এখন এটাকে জায়েজ করা যাবে, জায়েজ কিভাবে করা যাবে দেখেন মাসালা, এটা মাসালা আমি দেখছি আমাদের মাদ্রাসায় করতো। একটা এতিম বাচ্চাকে কি করে, এই টাকাটা দিয়ে দেয় যে তুমি এতিম, তোমাকে এটা আমরা কি করলাম হাদিয়া দিয়ে দিলাম, 1 লক্ষ টাকা তোমার। পরে এতিম বাচ্চা আবার কি করে, একটু হেসে টেসে হুজুর এটা আমি মাদ্রাসায় দান করে দিলাম, এটা সম্পূর্ণ কি জায়েজ? কি বলেন ভাই, এটা কি মনে হয় এটা কি? না না না, এটা জায়েজ হওয়ার কথা না, কারণ যে টাকাটার মালিক সে নিজে না, ওই টাকাটা তো না না দান করতে পারে না। না না না, তাকে তো মালিক বানাই দেওয়া হয়েছে। না, তাকে তো মালিক বানাই দেওয়া হয়েছে, যে তো দান করছে তাকে তার কি খাবারের অংশ মালিক দান করছে। বানাইছে ঠিক আছে, ওকে কি শিখে দেওয়া হয়েছে নাকি যে তুমি আবার দান করে দিও? এখানেই তো কথা ভাই, এখানেই তো এখন কথা হুজুর। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমরা কুরবানি যে দিচ্ছিলেন, কুরবানি কি, আগের যুগের কুরবানি কি হইতো বলেন, কুরবানি কি আসমান থেকে একটা আগুন এসে কি কুরবানিকে পুড়ায় ফেলতো, যারটা পুড়ে হ্যাঁ যেত তারটা কি কবুল হইতো, আর যারটা হ্যাঁ পুড়তো না তারটা কবুল হইতো না। এখানে দেখেন কিয়ামতের আগে একদল লোক, কিয়ামতের আগে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেন, কিয়ামতের আগে একদল লোক কাবাঘর ধ্বংস করার জন্য যাবে। তো এই যে যে গ্রুপটা যাবে কাবাঘর ধ্বংস করার জন্য, তো এই গ্রুপ যখন রাস্তাতে যাবে কিংবা ধরে আশেপাশে বাজারে অনেক লোকজন থাকবে, তারা বাজার করবে, তারা কাবাঘর ধ্বংস করার জন্য যাচ্ছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এই হাদিসটা বলতেছিলেন যে এরকম ঘটনা, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে ও ওই যে যে লোকগুলো কাবাঘর ধ্বংস করার জন্য যাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, ধ্বংস করে ফেলবে।
এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অনেক লোক বাজার করতে যাবে, যখন একটা ধ্বংস একটা জায়গা হবে তখন তো ভালো খারাপ সবাই ধ্বংস হবে, তাই না ভাই? হ্যাঁ, সবাই মানে ধ্বংস মানে হবে। আল্লাহর গজব পড়লে তো ভালো হ্যাঁ, মানুষের উপরে ইয়া হয় আর কি। উপরে এটা হবে। তো সেই ক্ষেত্রে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। নিয়তের উপরে। তো এখন ওই যাদের নিয়ত ছিল বাজার করা তারা তো কিয়ামতের দিন বেঁচেই যাবে, আর যারা ধ্বংস করার জন্য যাচ্ছিল তাদেরকে কি ভাই শাস্তি দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে মৌলুল ভাই, আমরা যদি এটাতে পেছাই, আবুল কাশেম ভাই, যদি আমরা যদি এটা নিয়ে পেছাপেছি করি তাহলে তো ভাই এটাকে আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। এটা সহজ কথা হচ্ছে, ওই ছেলে যদি স্বেচ্ছায় না দেয়, ধরেন আমার, ধরেন আচ্ছা, আচ্ছা আমি আপনার কথা বললে আপনার মন খারাপ করবো। ধরেন আব্দুল করিম তার বউকে কি করছে, আব্দুল করিমের বউ 1 তালাক 2 তালাক 3 তালাক দিচ্ছে আব্দুল করিমের বউকে। এখন 3 তালাক দেওয়ার পরে তার তো রাগের মাথায় দিচ্ছে, এখন রাগ ভালো হয়ে গেছে, হাই হাই আমার এত ভালো বউডারে আমি তালাক দিয়ে দিলাম, 3 তালাক দিয়ে দিছি, কাম শেষ, এখন কি করার? আচ্ছা যা হয়েছে হয়েছে, বউ তুমি আইসা বলো। বউ হ্যাঁ জামাই আমি তোমার কাছে কি আইসা বলতেছি, ঠিক আছে। এটা কি জায়েজ হবে? এটা কি করতে হবে? তার অন্য একজনের সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সে যদি তাকে স্বেচ্ছায় ছেড়ে দেয়, তার কাছ থেকে ফিরে এসে আব্দুল করিম আবার তাকে বিবাহ করতে পারবে। তাছাড়া আব্দুল করিমের বিবাহ করা কি নাই, জায়েজ নেই, সে বিবাহটা হবে না 3 তালাক দেওয়ার পরে। বুঝতে পারছেন ভাই? এখন এখন তো ওই এখন বিষয়টা আমি বুঝি। এখন তো ওই যে আলিমুল আমারা এই বিষয়টা বলে 3 তালাক তো 3 ইয়াতে দেওয়া লাগে, মাসে দেওয়া লাগে। এটা তো ভাই আমি আপনাকে সারমর্ম বুঝাইলাম, সূরা তলাক পড়েন। আমি এখন যে সূরা তলাক নিয়ে তাফসীর শুরু করি, এই যে 9টা 58 বাজে, 12টা 1:30টা 2টা বাজে যাবে, তাফসীর তো শেষ হবে না, আলোচনা শেষ হবে না। তালাকের মাসলা তো খুব গুরুত্বপূর্ণ, লম্বা চূড়া আলোচনা ভাই, অনেক আলোচনা। এক 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 রাজা বলছে, এই বউ তুই আজকের ভিতর আমার রাজ্য থেকে বের হয়ে যাবি, যদি বের না হয়ে যাস তাহলে তুই তালাক। দেখেন দেখেন তালাকের মাসালা দেখেন। এক রাজা এক রাজা তার বউকে কি বলছে, রাগ করে বলে ফেলছে যে আজকে যদি তুমি আমার রাজ্য থেকে বের না হয়ে যাও তাহলে তুমি তালাক হয়ে যাবে। তার রাজ্য কি ভাই কম ভাই, তার রাজ্য কি এত ছোট রাজ্য গাজীপুরের মতো যে সে বের হয়ে যাবে? ওই সময়ের ঘটনা। এখন সে কি করবে কোন, সে তো বিপদে পড়ে গেছে, হাই হাই যদি আমি রাজ্য থেকে বের হয়ে যাই তাহলে তো আমি তালাক হচ্ছি না, আর যদি আমি বের না হয়ে যাই তাহলে তো আমি তালাক। এটা তার রাজ্য, হুম। এটা তার এলাকা ভাই, তার সবকিছু। তখন একটা বড় মুফতি সাহেব, সেই জামানার বড় একজন মুফতি সাহেবের কাছে গেছে, গিয়ে বলতেছে কঠিন বিপদে পড়ে গেছি আমরা। ওই রাজাই যে বলতেছে যে কঠিন বিপদে পড়ে গেছি, রাগের মাথায় বউকে বলছি আমার রাজ্য থেকে বের হয়ে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘর থেকে যদি তুমি বের না হও তাহলে তুমি তালাক। আমার ঘর থেকে বের হয়ে সে কই যাবে, আমার রাজ্য থেকে বের হয়ে সে কোথায় যাবে? এখন তো এটা ভাসান। তা আলেম বলতেছে, ওই হুজুর বলতেছে এটা তো একবারে ইজি একটা বিষয়, এটা কঠিন কিছু হইলো নাকি? ওই কেমনে? ওই তারে মসজিদে ঢুকাই দেয়। কোথায় বলেন? মসজিদ। মসজিদে। মসজিদ কি তার তার রাজ্য? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। এখানে কারো কোনো রাজত্ব চলবে না, কারো কোনো সাম্রাজ্য কিচ্ছু চলবে না, ঠিক আছে? আবুল কাশেম ভাই বুঝতে জি পারছেন? শুনতেছি। মসজিদে ঢুকাই দিছে, এসে তারা মসজিদে ঢুকাই দেয়, শেষ। তার রাজ্য থেকে বের হয়ে গেছে, এটা আল্লাহর, এখানে তার কিছু চলবে না। তার কি এখানে কোনো অধিকার কোনো হক চলবে না যে তার মসজিদ, তার রাজ্যের মসজিদ হিসাব আলাদা ভাই। তো এই আমরা যদি এগুলো নিয়ে আসলে পেঁচাই তাহলে আমরা ভাই অনেক পেঁচাইতে পারবো ভাই, সারা রাত পার হয়ে যাবে। আর কোরআন হাদিসের বিষয় এগুলো আমাদের যুক্তি তর্কে বুঝে আসুক আর না আসুক এটা মানতে হবে। আমানতু বিল্লাহি, আল্লাহকে আমরা দেখতেছি না, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি, ঠিক আছে? এই যে আমরা আল্লাহকে দেখতেছি না, তারপর আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে। যুক্তি তর্ক কি ভাই দাঁড় করানো যাবে না। না, কিছু সবকিছু যুক্তি তর্কে ইসলামকে হ্যাঁ, প্রমাণ কিছু করতে হ্যাঁ, চাইলে জি, তাহলে ওই যে নাস্তিকের পথে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারাডক্সিক্যাল সাজিদ এই বইটা পড়তে পারেন, চমৎকার একটা বই, অনেক সুন্দর লেখা, ঠিক আছে, নাস্তিকের বিষয়। আবার নাম নাম কি কইলেন? প্যারাডক্সিক্যাল সাজিদ, এটা এই একটা বই আমার কেউ একজন পিডিএফ এ দিছিল, কিন্তু আমি এটার গুরুত্ব দিছি না। চমৎকার একটা বই, অনেক সুন্দর একটা বই। কোন জায়গা?
আচ্ছা, এরকম কিছু বই পড়তে পারেন, ঠিক আছে ভাই। আর একটা বিষয় হচ্ছে ওই ছাত্রের যে বিষয়টা ভাই, এটা আমরা যদি পেছাই তাহলে অনেক কিছু পেছাইতে পারবো। কেন আমরা পেছাবো কোন? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমরে বলতেছে তোমরা একটা গরু নিয়ে আসো, গরু জবাই করো, এই করো, গরু রক্ত নিয়ে আসো। হেরা কই গরুকে লাল না কালা, গরু কেন গাবি না গরু, বাচ্চা সহ না বাচ্চা ছাড়া। আল্লাহ কইছে একটা গরু হইলেই হইছে। এরা হুম। পেছাই পেছাইতে পরে একবারে বলতে যাও হলুদ বর্ণের একটা গরু নিয়ে আসো, আর তো গরু পায় না। মানে এই জন্য ভাই আমরা যাবোই না। হ্যাঁ, কিছু কিছু বিষয় যেগুলো গভীরে যাওয়া লাগবে, যেমন এই যে আবুল আলা মওদুদির যে বিষয়টা, বর্তমানে এটা খুবই একটা আলোচিত একটা বিষয়। আলী হাসান ওসামা সাহেব এবং রেজাউল করিম আবরার সাহেব ওনারা ডিবেট করবে সম্ভবত। আবুল আলা মওদুদি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা। তো ওনারা বলে যে যে আমরা ওনাকে মানি না, ফলো করি না। তো ওনার বইয়ে সাহাবী বিদ্বেষী কিছু কথা স্পষ্ট আছে। আবুল আলা মওদুদি যে যে লেখক রহমতুল্লাহ আলাই, খুব ভালো মানুষ, কিন্তু তার বইয়ে সাহাবী বিদ্বেষী কিছু কথা আছে, যে সাহাবেরা কি সত্যের মাপকাঠি না। অথচ এটা স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। উলাইকা হুমুল মুফলিহুন, মানে এইভাবে অনেক কিছু সাহাবাদের ব্যাপারে বলা হয়েছে। তারপরেও বলে যে তারা সত্যের মাপকাঠি না, তাদের ব্যাপারে আচ্ছা ইয়ে আছে সে আছে। হুজুর, মৌদুদির যে বিষয়টা স্পষ্ট, মানে সে সাহাবাদের সম্বন্ধে অনেক দ্বিমত পোষণ করে, এই অর্থে তার আকীদা বিশ্বাস করাটা মুসলমানদের জন্য সঠিক না। কিন্তু আরেকটা বিষয় সাহাবাদেরকে নিয়ে, ওই যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে অনেক আলেম ওলামারা দেখতেছি, আব্বাসী হুজুর আমরা সম্ভবত এই বিষয়ে আলোচনা করছে যে ওইটা কি বিষয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় তেমন সম্ভবত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোনো ওই দিনের বহির্ভূত কাজ করছে না, আমি যতটুকু জানি আর কি। এখানে ভাই, এখানে বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি। ইয়াজিদ, বুঝছেন, ইয়াজিদ যখন ধরেন মমস্য অবস্থায় মারা যাবে, প্রথম খলিফাকে আবু বকর, দ্বিতীয় খলিফাকে ওমর, তৃতীয় খলিফাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু পরে কে? আলী মুয়াবিয়া, রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ আলী রাদিয়াল্লাহু আনহু। আলী তারপরে আপনার ইয়াজিদ। আচ্ছা, না না, ইয়াজিদ, আলী রাদিয়াল্লাহু তাআলার আমি যতটুকু জানি, আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অংশ দামেস্ক হ্যাঁ মুয়াবিয়া হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলার ইয়া দিছিল, আচ্ছা মানে আমি দায়িত্ব দিছিল। আচ্ছা এখন দেখেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে কিন্তু কাফেররা, কুফফারের লোকেরা নির্মম ভাবে হত্যা করছে। আচ্ছা, এখন বিষয় হইছে, আপনি দেখেন এই যে ইয়াজিদ, ইয়াজিদ যখন আপনার মমস্য অবস্থায়, ইয়াজিদ, হ্যাঁ বলেন। আচ্ছা, তো এই যে মমস্য অবস্থায় যখন ধরেন মারা যাবে, তখন তিনি চিন্তা করলেন যে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে আমার ছেলেকেই দেওয়া যায়, আমার ছেলেই এটার উপযুক্ত। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, মানে এরকম বড় বড়, আব্দুল্লাহ ইবনে আমর, বড় বড় সাহাবায়ে কেরাম তখন মানে বলতেছিল যে ঠিক আছে, যে হুম। আসিফ ভাই কিছু বলতেছে। না আমি না, হাসিব ভাই বলতেছি। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি তার আপনার, আচ্ছা আমার একটা নাম পেশ লাগতেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে তো ইয়াজিদ না? জি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, কিন্তু আমি, আচ্ছা আপনি যেভাবে কইতেছেন আমার কাছে একটু ইয়া লাগতেছে। আচ্ছা আমি আচ্ছা, জানি আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি শেষ ইয়াজিদ করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলারে মানে বন্দী আচ্ছা কইরা আচ্ছা তার রাজত্ব দখল করছে। আচ্ছা, আমি শেষ করি ভাই, এগুলো তো অনেক লম্বা চড়া ইতিহাস। যদি আপনি, আমি আপনাকে সংক্ষিপ্ত করে মূল একটা বিষয় বলতেছি, এরপরে আপনি আরো এটা যাচাই করতে পারেন। নাকি আমি 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 যতটুকু গত সপ্তাহে বয়ান করছি, তো আমি এতটুকু মানে ভালো দুই তিনটা রেফারেন্স থেকে আমি দেখছি, দেখার পরে আমি এটা বলতেছি সংক্ষিপ্ত করে। আচ্ছা, এক দুই মিনিট বলতেছি। তো এখন দেখেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মমস্য অবস্থায় মারা যাবে, তখন তিনি চিন্তা করলেন যে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। তখন তিনি সব চিন্তা ভাবনা করে দেখলেন যে তার ছেলেকেই দেওয়া যায়, ইয়াজিদ, ওনাকেই দেওয়া যায় তার খেলাফতের দায়িত্ব। ঠিক আছে, তখন তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, অনেক সাহাবায়ে কেরাম হ্যাঁ মানলেন। তখন অনেক সাহাবায়ে কেরাম এটা বললেন যে যে ঠিক আছে, দেশ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইয়াজিদ, সে হ্যাঁ ঠিক আছে, সে একবারে দায়িত্বশীল লোক। বাকি আদব আখলাকের দিক থেকে যদি তার কোনো সমস্যা না হয়, তাকে মানা যেতে পারে। এরকম বিভিন্ন বড় বড় সাহাবায়ে কেরামরা এরকম কথাবার্তা বলছে ওনার ব্যাপারে। এরকম হাদিস আছে ভাই, এগুলো একবার রেফারেন্সও হাদিস আছে। আচ্ছা, কিন্তু ওই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে নাকি রাদিয়াল্লাহু তাআলা বলাটাই অন্যায়, অনেক আলিম ওলামারা বলে, এই বিষয়টা কি? আচ্ছা এখন ভাই, এগুলো নিয়ে আসলে আবুল কাশেম ভাই খুবই সূক্ষ্ম বিষয়। তো এগুলো নিয়ে আমরা ধরেন সাধারণ, এই দেখেন আমরা টুপি নিয়ে মারামারি করি। টুপি কি, ধরেন আমি টুপি পরলাম, কি হয়েছে, আমার নামাজ হবে। যে টুপি টুপি, ছাড়া নামাজ হবে, কিন্তু আমরা টুপি এসে কি এখানে দাইমি সুন্নত।
টুপিটা তো নামাজের জন্য শর্ত আচ্ছা না। আচ্ছা 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 শুনেন, এই টুপি নিয়ে আমি বুঝছেন আমি অনেক ঘাটাঘাটি করছি, টুপি নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম। পরে আমি, হ্যাঁ টুপি পড়তে হবে ভাই, আমি টুপির পক্ষে, কিন্তু টুপি নিয়ে আমি ওইরকম শক্ত হাদিস পাচ্ছিলাম না, অনেক খুঁজলাম। টুপি নিয়ে আমি ওইরকম শক্ত হাদিস কি ভাই পাচ্ছিলাম না। আচ্ছা এটা সুন্নত, এটা সুন্নত, এটা আমি না পড়লে আমার নামাজ হচ্ছে ভাই। অথচ আমাদের দেখেছি এই সাধারণ বিষয়, সাধারণ না এটা ঠিক আছে, সুন্নত সুন্নত তো সাধারণ না, আমরা ভাই টুপি নিয়ে মারামারি করতেছি, যেটা দিয়ে নামাজ কি হয়ে যাচ্ছে, না থাকলেও কি নামাজ হয়ে যাবে। আমরা ভাই এরকম এই করছে লম্বা টুপি, এই করছে খাটো টুপি, এই করছে পাঁচকুলি টুপি, এগুলো নিয়ে ভাই আমাদের ভিতর কি মারামারি। অথচ ভাই একজন নামাজই পড়তেছে না, সে ফরজ কাজই করতেছে না, তার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। তো এগুলো আসলে আপনার শয়তানের একটা চক্রান্ত। যাক ভাই, মুয়াবিয়ার এই হুজুর, ঘটনা। আচ্ছা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা এটা একটু মানে ক্রিটিক্যাল, কিভাবে ক্রিটিক্যাল, কারণ নবী হ্যাঁ কালাম হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন ভাই, দশায় এরকম কোনো সে ইসলাম বহির্ভূত কাজ করছে না। পরবর্তীতে হাদিসে ভিন্নতা আসছে, অনেক সময় আসছে অনেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানরে রাষ্ট্র ক্ষমতা দিছে, আবার অনেকে বলতেছে সন্তানে তার কাছ থেকে যুদ্ধবস্তি ভাবে নিছে। না এখানে ভাই সে দিছে, সে কিন্তু তার বাবার জানাজাটাও পড়তে পারে নাই। সে যখন আসছে, আসার পরে শুনছে যে না আমার বাবা আমাকেই খলিফা হিসেবে নিযুক্ত করছে। এখানে একটা মজার বিষয় দেখেন, এখানেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, তিনি বলছেন যে না মুয়াবিয়া ঠিক আছে, বাকি বিষয় হইছে যে খলিফার সন্তানই খলিফা হবে, এই রীতিতে আমি মানি না। উনি কিন্তু নিজেও স্বীকৃতি দিচ্ছে যে না উনি ঠিক আছে। বাকি বিষয়টা হচ্ছে আমাদের এই রীতি থেকে বের হয়ে আসতে হবে, যে একজন এমপির ছেলেই এমপি হবে, মন্ত্রীর ছেলেই মন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর ছেলেই প্রধানমন্ত্রী হবে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ ভাই এটা যদি আসলে আমাদের ভারত, না হুজুর, ওই যে মুয়াবিয়ার বা ওই ইয়াজিদের ঘটনা আমাদের জানাটা জরুরি, কেন জরুরি এটা তো আমাদের ক্লাসের টপিক না, কিন্তু জানাটা জরুরি আমাদের রাজনৈতিক জীবনের ক্ষেত্রে, এই বিষয়টা জানাটা অবশ্যই জরুরি। তবে তবে আবুল কাশেম ভাই, এটা নিয়ে খোলাসা হবে না, এটা নিয়ে আরো অনেক দিন থেকে ভাই সংশয় চলে আসতেছে। বিভিন্ন বড় বড় ওলামে কেরামদের ভিতরেই এটা নিয়ে ভাই খুবই ব্যাপক আলোচনা, বুঝছেন। এই জন্য আমার মনে হয় ভাই, এটা আমরা যার যার ব্যক্তিগত ভাবে আমরা আলোচনাটা শুনে নেব। আপনি ইউটিউবে সার্চ করলে আমি একটা বক্তার নাম এমনি সাজেস্ট করতে পারি, হুজুর, যারটা যার রেফারেন্স আমার খুব ভালো হুজুর লাগছে। একটু মাইন্ড করবেন না, এই যে এই বিষয়টা, ইয়াজিদের বিষয়টা খুব বিস্তারিত ভাবে বলছে আপনার ওই যে বিষাদ সিন্ধুরে। তবে এখানে যদিও মানে ভাষাগত কিছু সমস্যা আছে। বিষাদ সিন্ধু, হ্যাঁ হ্যাঁ, উপন্যাস বিষাদ সিন্ধুর সাথে রিয়েল ঘটনার মিল নাই। একটু, না বিষাদ একটু সিন্ধু একটা তারতম্য না, আছে, এটা রিমিক্স করা আর কি। যে রিমেক্স করা, কিন্তু ভাষাগত অনেক তারতম্য আছে এখানে, যদিও শুনেন, এটা ইসলামিক আচ্ছা উপন্যাস। ভাই, আবুল কাশেম ভাই, হ্যাঁ আপনি যেই বক্তারই বয়ান শুনেন কোনো সমস্যা নেই। বাকি আমি সাজেস্ট করবো যে আপনি যদি ফ্রি টাইম পান, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের এই বিষয় নিয়ে আপনি একটা বয়ান শুনতে পারেন। ঠিক আছে ভাই, হয়তো আধা ঘন্টা 40 মিনিট, আপনি চাইলে আচ্ছা আপনার হুজুর, একটা লিঙ্ক আরেকটা দিতে বিষয়, পারি। আজকে যেহেতু ক্লাস সময় শেষ, ক্লাস তো আর হবেই না হ্যাঁ হ্যাঁ সম্ভবত, আজকে আমরা জিজ্ঞাসাই করি যে না ওই ভাই, আজকে শুনেন শুনেন শুনেন, আজকে আর জিজ্ঞাসা করা যাবে না, আজকে আমার আরেকটা প্রাইভেট আছে, এটা মাগরিবে পরে ছিল। এটা আংশিক, এই বিষয়টা খুব দেখেন, গুরুত্বপূর্ণ এখন। আংশিক জিজ্ঞাসা হুজুর। জি এই যে দেখেন, এই যে দেখেন মেসেজ আসছে, যে জি হুজুর জি, কখন না না পড়াইতে আসবেন। না না, এটা মেসেজ দেখে এসে দিলাম। যেমন অনেকেই বলে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা সুন্নত, কিন্তু অনেকেই জবরদস্তি মানে এক মুষ্টির উপরেই কাটতে হবে, এই বিষয়টা আমি একটু ক্লিয়ারলি জানতে চাইছি। মানে এক মুষ্টির উপরেই কাটতে হবে নাকি মানে দাড়ি ভিজেবল, মানে অর্থাৎ দেখা যায় এরকম কাটলেই চলবে? আচ্ছা ভাই, এটাও ভাই এটাও খুবই সেনসিটিভ বিষয়। ধরেন এটা এক প্রকার আমাদের ভাইয়েরা আছে, তারা বলে যে দূর থেকে খোসা খোসা দাড়ি বোঝা গেলেই হয়ে যাবে। হুম। আবার এটা তো আপনি, এটা তো ওই যে ইয়া বলে, আহা, মাওবাদী কেডা কয়টা মাওবাদী আপনার? মাওবাদী মাওবাদী। আচ্ছা আরো একটা বিষয় হয়েছে ভাই, আমি 2-3টা হাদিস পাইছি, সেখানে আমি দেখছি বুখারী মুসলিমের এটা আমার কাছে রেফারেন্স আছে, যে এক মুষ্টির কথা আসছে ভাই, এক মুষ্টির কথা আসছে, এক মুষ্টির পর থেকে আপনি কাটতে পারেন, চাইলে চাইলে লম্বা রাখতে পারেন, আপনি চাইলে এক মুষ্টির পর থেকে আপনি কাটতে পারেন। এরকম আমি একবার সহি হাদিস থেকে পাইছি, এরকম কথা পাইছি। আরেকটা বিষয় মুস নিয়া, যে বলে অনেকেই বলে যে বলে মুস উপরে ফেলতে হইব, আবার অনেকেই বলে মুস ক্লিন শেভ করা ভাই আপনার ইয়া, ওই ভাই যে কি শুনেন জানি বলে শুনেন 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 মাকরু, ওই যে কি জানি ওই শুনেন বেদাত, শুনেন ভাই, মুসটারে ছোট করে রাখতে হইব। ভাই তিন এখন 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 ভাই একটা কথা বললে মানে আসলে খারাপ দেখা যাবে, আপনাদের সবার এখন স্পিকারের কথা হচ্ছে আমি জানি না, যদি সবার কানে কানে শুনতেন তাহলে আমি একটা কথা বলতাম। ভাই যদি
আচ্ছা, আপনার জিনিস আপনি যা বানাবেন বানাবেন, আপনি জুলাফি ফেস যেমনি দিবেন দেন, আপনি এটা নেই ভাই, এখানে এত কঠিন কিছু না। আবুল কাশেম ভাই, হ্যাঁ, মুছের বিষয়ে মুছ ছোট রাখতে হবে, হ্যাঁ এটা আসছে। দাড়ি মুছ। লম্বা, মুছ ছোট। তবে অনেকে ফতুয়া দেয় মুছ ভিজে পানি খাইলে এটা হারাম, এই সেই অনেক কিছু মাকরু, মানে অনেক তানজি। এত ভাই এত জটিল না, ইসলাম এত কঠিন না ভাই, ইসলাম না, অনেক সহজ। মোষ কি তাহলে চাচা যাবে না হুজুর? না, মোজ এই চাচাও যাবে, মোজ উপরানোও যাবে, এটা দুটাই আপনার যেভাবে সুবিধা। আমি অনেক আচ্ছা। বড় বড় ওলামায়ে কেরামদের দেখছি যারা খুবই হক্কানি আলেম, সব সব তরিকার। ধরেন কয়দিন আগে একটা মাহফিল হইলো আমাদের এখানে, সেখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মানে হ্যাঁ, হ্যাঁ। আব্দুর রাজ্জাকের ছেলে। ছেলে, উনি আসছে। উনি কিন্তু ভাই অনেক দক্ষ আলেম। আবার এখানে এনায়েতুল্লাহ আব্বাসী আসছে, এখানে মামুন হক সাহেবের বড় ভাই মাহফুজুল হক সাহেব আসছে, এখানে আরো কমই অঙ্গের অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছে, এই যে কিছুদিন আগে খতমে নবুওয়াত মহাসম্মেলনে। তো এই জায়গায় ভাই দেখলাম এগুলো এগুলো নিয়ে সমস্যা না ভাই, এগুলো খুবই মানে সমস্যা না, সাধারণ বিষয়। জি, এগুলো আপনার আসলে রুচি। ইসলামের যে মেইন টপিক ফরজে আইন সম্বন্ধে কিন্তু আমরা কোনো মাসলা ধরি না। কোর্স করেন না, দ্রুত না কোর্সে বুঝি ভর্তি হন। আমরা পৃথিবীতে বা অর্থাৎ বাংলাদেশে যে গন্ডগোল সব ওয়াজিব, না সরি, নফল আর আপনার মুস্তাহাব। আরে মুবাহা না মাকরুহ, হ্যাঁ এগুলো হুজুর, এগুলো না। বিষয় হচ্ছে কি যে অনেক গতানুগতিক বা মানে যদি কোনো সমস্যার যদি সম্মুখীন হয় কেউ, ওটা কোরআন হাদিসে যদি না থাকে, তাহলে তো আমরা ইজমা কিয়াস থেকে সিদ্ধান্ত নিই, এবং হ্যাঁ ইজমা ইসলাম, কিয়াসের সিদ্ধান্ত তো হুজুরেরা দিবে। হ্যাঁ না, হ্যাঁ ইজমা এখন কিয়াসের হুজুর এক্ষেত্রে তো শুধু বাংলাদেশের হুজুর ইজমা এখন কিয়াস দিলে হবে না। এখন একটা বিষয় দেখা গেছে যে এই মোবাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এখন আমরা মোবাইল ইউজ করতেছি। হ্যাঁ, এবং এটা এমন একটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। তো এখন এটা সাইলেন্ট করার কথা মনে থাকে না, অনেকে নামাজের সময় বেজে ওঠে। তো এখন ওইটা জানি না, আমি এরকম শুনছি নাকি হুজুরদের এরকম সিদ্ধান্ত আছে যে এক হাত দিয়ে আপনি বের করে যদি মনটা অফ করে দেন তাহলে নামাজ ভঙ্গ হবে না। এটা ওই তো যে সতর সতর কোরআন তাহলে হাদিস এটা তো থেকে তাহলে আসছে। ইসমাক কিয়াসেরই অংশ, তাই না, এই সিদ্ধান্তটা যে আসছে? হ্যাঁ, এই যে আপনি নামাজ পড়ার কারণ 19টি, আপনি এখানে দেখেন না, আহ শব্দ করা, বিনা ওজরে কাসা, আমলে কাসির করা। আমলে কাসিরটা কি? আমলে কাসির মানে এই যে ধরেন আপনি নামাজে এই যে এক হাত বাড়ছে ভাই, যে এই যে মানে অর্থাৎ চুলকা দিয়েছেন এমন ভাবে চলা, চুলকা, যেভাবে চললে নামাজ মানে বোঝা যায় না, ওটা আমলে কাছে বলে। আপনি দূর থেকে দেখে মনে হচ্ছে কি যে আপনি নামাজে নাই, নাই। বুঝছেন হ্যাঁ, নাকি হাসিবুল ভাই? কিন্তু মানে এই যে চুলকাইতেছেন মানে মজা, হ্যাঁ, আপনি কিন্তু নামাজ। হুজুর নিচে নিচে দেখলে তো বোঝা যাবে এক হাত তো বাঁধা আছে, তাহলে ভাই নামাজ আছি। আপনি ভাই আসলে আমাদের তো ভাই নজর তো ভাই মানে অন্যরকম একটা বিষয়, যে হ্যাঁ, প্রাথমিক তাকে দেখে মনে হচ্ছে সে নামাজে নাই। আর মোবাইলের অফ করার বিষয়টা কি, হ্যাঁ এটা অনেকের ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনি মানে খুবই শর্টকাট, মানে একটু অফ জি, করে দিলেন। এগুলো ভাই যেমন ঘড়ি ছিল না, ঘড়ি এখন ঘড়ির মাসালা আসে নাই বলেন, আসছে তো। হ্যাঁ, মানে আনারসের জামানায় অনেক কিছু ছিল না, সেগুলো মাসালা তো এখন আসতেছে, আমাদের দিতে থাকতে, হচ্ছে। জি। এগুলো এগুলো ইজমা কেস থেকে বের করতে হবে। এখন শুনেন ইজমা আবুল কাশেম কিয়াস ভাই, থেকে হুজুর একটা বিষয় খুব আজকে আর প্রশ্ন করা যাবে না ভাই, আজকে আর প্রশ্ন প্রশ্ন না, করা যাবে না। মানে ইজমা কিয়াস থেকে একটা কালকে বিষয় কালকে বাহির বাহির কালকে আংশিক করবে করবেন, না। আংশিক প্রশ্ন হুজুর। কালকে শুক্রবার যা, আছে। ও আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি আপনার বিদায় দিয়ে হইলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, না ঠিক না আছে না না তাহলে। না ভাই, আমার বিদায় না, আপনারা সবাই এখন বের হয়ে যাবেন, ঠিক আছে? ও, আমরা বের হয়ে যাবো। হ্যাঁ বিশেষ করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের তো একটু আলোচনা ছিল হুজুর। আচ্ছা, আমি ছাড়া। না, ঠিক আছে হুজুর, না। আচ্ছা, একটা কাজ করতে পারেন মনে হয়, আমি একটা পরামর্শ দিই। সাব্বির ভাই তো ব্যস্ত, হ্যাঁ হাসিবুল ভাইয়ের মতো আপনার আবুল কাশেম ভাই যদি এরকম কোনো আলাপ থাকে, তাহলে আপনারা করতে পারেন, না হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা করেন। না, আমার ঠিক মনে আছে, হয়। না না, এমনিতেই বললাম। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাহলে বারাকাতুহু। হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।